আমি নিজের থেকে কম কাউকে মেনে নিলেও নিজের থেকে বেশি কিছু চাইনি। আমার চাওয়া পাওয়াগুলো সাধারণের মধ্যেই সীমাবদ্ধ, কারণ নিজের থেকে বড় কাউকে ধরে রাখার মতো ইচ্ছা বা চেষ্টা এর কিছুই আমার নেই। যেটা আছে সেটা হচ্ছে নিজের মতো করে কাউকে পাওয়া, সে যেন খুবই সাধারণ একজন হয়। সেই মানুষটির প্রতিটি অনুভূতি জুড়েই যেন আমি থাকি, যে আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছুকেই গুরুত্ব দিবে, যার কাছে আমার প্রতিটি কথার মূল্য থাকবে, সবকিছুতেই থাকবে আমার প্রতি তার বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। তার হৃদয় জুড়ে থাকবো শুধু আমি। প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে এমন কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার, তবে সেই স্বপ্ন কি প্রতিটি মেয়ের সত্যি হয়? সব মেয়ে কি পায় এমন জীবন সঙ্গী? অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আর আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক দিন আগের, বলা চলে এই যে কুরবানির ঈদ গেল, এই ঈদের আগের ভিডিও হচ্ছে এটা। আমাদের নারায়ণগঞ্জে একটা এলাকা আছে, সেই এলাকাটার নাম হচ্ছে জালকুড়ি। তো জালকুড়ি নতুন একটা পার্ক, সেই পার্কের নাম হচ্ছে 10 পাইপ। তো আমি এই পার্কের নাম এর আগে কখনো শুনিনি। তো যাই হোক, রাফির বাবা বলল ঘুরতে যাবে। আমি যেহেতু একটু ঘুরতে খুবই পছন্দ করি, তাই বের হয়ে গেলাম। এর আগে কিন্তু আমি এই পার্কের আরো ভিডিও শেয়ার করেছি, যেহেতু ভিডিও অনেক বড় আর এত বড় ভিডিও তো একসাথে শেয়ার করা সম্ভব না, তাই ছোট ছোট করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হচ্ছে না, কারণ ইদানিং এত ব্যস্ত থাকি যে কি বলবো। আর ইদানিং তো বড় ভিডিও কেউ এমনিতেও বেশি একটা দেখতে চায় না, এজন্য একটু ছোট ছোট করেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। এই পার্কটা কিন্তু পুরোপুরিভাবে এখনো কমপ্লিট হয়নি। আর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক হবে সেটা আমি ভাবতেও পারিনি। অনেকদিন ধরে রাফির বাবা আমাকে এই পার্কের কথা বলছিল, আমি একদমই গুরুত্ব দিইনি, যে মনে হয় ভালো হবে না বা ভালো লাগবে না। তারপরে হচ্ছে রাফির মিসের কাছে সব কথা শুনে ভাবলাম যে না, রাফির বাবার সাথে একটু ঘুরে আসি। আর আসার পর তো আমার কাছে মানে এত ভালো লাগছে যে আমি আবার যাব ভাবছি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু এই নৌকায় ভ্রমণ করে। অনেক দিন বলতে আমার তো নৌকায় ভ্রমণ করাই হয় না। আমার মনে হয় না যে আমি কখনো নৌকায় ভ্রমণ করেছি, তবে ছোটবেলা হয়তো বা করতেও পারি, আমার মনে নেই। তো আমার কিন্তু অনেক দিন ধরেই নৌকায় ভ্রমণ করতে খুবই ইচ্ছে করছিল। রাফির বাবাকেও বলেছি যে এবার গ্রামে গেলে আমাকে তোমাদের ওইখানে নৌকায় ভ্রমণ করাবে, আর এই পার্কে এসে যে এটা দেখবো সেটা আসলে মানে আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। বিশ্বাস করো, তোমরা যদি কেউ নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো একবার হলেও এই 10 পাইপ ঘুরে যাবে, অনেক ভালো লাগবে, অনেক এতটা ভালো লাগবে যে কি বলবো। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু সবচেয়ে বড় পার্ক হচ্ছে এটা, আর এখনো কাজ চলছে। যখন এই পার্কের কাজ পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু দেখার মতো একটা জায়গা হবে। আর পার্ক যেহেতু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এই জন্য কিন্তু টিকিট লাগে না, শুধু রাইডে ওঠার জন্য তোমাদের টিকিট লাগবে। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করে তারপরে হচ্ছে এখন একটা রেস্টুরেন্টে এসেছি। তো ফুচকা খাবো ভেবেছিলাম, ফুচকা খাবো না, রাফি বলছে হালিম খাবে, এজন্য আমরা হালিম অর্ডার করলাম। আর রাফি এখন আইসক্রিম খাচ্ছে, কিন্তু বিশ্বাস করো হালিমটা প্রচুর পরিমাণে ঝাল ছিল আর আমি একদমই খেতে পারিনি। আর রাফি তো হালিম খুবই পছন্দ করে, আসলে কেন জানি না আমার পছন্দের খাবারগুলোই রাফি একটু বেশি পছন্দ করে। এই যেমন ফুচকা, হালিম, এই খাবারগুলো আমার পছন্দ, আর এই পছন্দের খাবারগুলো এখন রাফিও কিন্তু অনেকটা পছন্দ করে। তো যাই হোক, আমি যেহেতু ঝাল তেমন একটা খেতে পারি না, এই জন্য হালিমটা আমি একদমই খাইনি। মানে 2 চামচ মুখে দেওয়ার পর আমি কিন্তু আর হালিমটা খেতে পারিনি। এদিকে বাসা থেকে যেহেতু দেরি করে রওনা দিয়েছি, তো ঘোরাফেরা তেমন একটা করতে পারিনি। আসরের পর তো এসেছি পার্কে, তো আসার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা কি করেছি, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন তো বাসায় যেতে হবে, পুরো পার্কে কিন্তু তেমন একটা ঘোরাফেরা করতে পারিনি। হালকা নাস্তা করে আমরা চলে এসেছি কিছু কেনাকাটা করতে, যেহেতু শখের জিনিস বলে কথা। দেখি রাফির বাবা কিছু কিনে দেয় কিনা। তো রাফির বাবা আমাকে বলেছে কিনে দিবে, তবে কিনে দিলেই তো হবে না, এখানকার জিনিসগুলোর প্রচুর দাম। যদিও বা সবগুলো জিনিসই শখের জিনিস ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল, কিন্তু সবগুলো জিনিস কিন্তু অনেক দাম। তো যাই হোক, এখানে এসে ঘুরে ফিরে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে শখের জিনিসগুলো দেখে। এই মাটির জিনিসগুলো কিন্তু আমি অনলাইনে অনেক দেখেছি।